বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলার ব্যবস্থাপনায় বনবাসী রক্ষা পরিবার ফাউন্ডেশনের অধীনে কালাইন ব্লকের বিভিন্ন গ্রামের ৪২টি স্থানে প্রতিভা বিকাশ কেন্দ্র স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া নাগরিক যারা টাকা পয়সার অভাবে তাদের সন্তানদের জন্য গৃহশিক্ষক রাখতে অসমর্থ, তাদের সন্তানদের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত বিনামূল্যে ওই কেন্দ্রগুলিতে ভিএইচপির আচার্যরা পাঠদান করবেন। ৪২টি কেন্দ্রের ৪২ জন আচার্যরা যাতে সুষ্ঠুভাবে পাঠদান করাতে পারেন সেই উদ্দেশ্যে ত্রিদিবসীয় আচার্য অভ্যাসবর্গ প্রশিক্ষণ শিবির রাজেশ্বরপুর সরস্বতী বিদ্যামন্দিরে ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিএইচপির দক্ষিণ পূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী দিলীপ কুমার দেব। বর্গে শিক্ষাদান করেন পশ্চিমবঙ্গের প্রতিভা বিকাশ কেন্দ্রের দায়িত্বে থাকা রতন চক্রবর্তী, আসামের দায়িত্বপ্রাপ্ত অধিকারী রাম অবতার সাহু। ২৪ মে রবিবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিএইচপির গৌহাটি ক্ষেত্রের সংগঠন মন্ত্রী দীনেশ তেওয়ারি, প্রতিভা বিকাশ কেন্দ্রের বরাক উপত্যকার সংযোজক প্রদীপ বৈষ্ণব, পশ্চিম কাছাড় জেলার সংযোজক চন্দন দাস, ধর্মপ্রসার প্রমুখ স্বদেশ দাস, পরিষদের কার্যকর্তা চন্দন চক্রবর্তী ও সবুজ দাস। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ভিএইচপির পশ্চিম কাছাড় জেলা সভাপতি বিধুভূষণ দেব। বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় পশ্চিম কাছাড় জেলাতে আমরা প্রায় ৪০টা গ্রামে প্রতিভা বিকাশ কেন্দ্র খুলতে যাচ্ছি। এই প্রতিভা বিকাশ কেন্দ্রেতে ২০ থেকে ৩০ জন ছাত্রছাত্রী থাকবে, যারা দরিদ্র সীমানার নিচে। যেসব গার্জিয়ান তার ছেলে মেয়েদেরকে প্রাইভেট টিউটর রাখতে পারছেন না অর্থভাবে, তাদের ছেলে মেয়েদেরকে আমরা ফ্রি কোচিং দেব। সপ্তাহে ৬ দিন থাকবে, একদিন রেস্ট থাকবে এবং ২ ঘন্টার ক্লাস হবে। এবং এই ২ ঘন্টার ক্লাসের মধ্যে ১.৫ ঘন্টা সেই স্কুলে পাঠ্যক্রম করানো হবে। আর আধা ঘন্টা সময় আমরা ছাত্রছাত্রীদেরকে যোগ শেখাবো, ধর্মীয় গীতা, ভাগবত বা রামায়ণের গল্প শোনাবো এবং যোগ জ্ঞান শোনাবো, যাতে তাদের চরিত্র গঠন হয়, মানসিক বিকাশ হয়। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতিভা বিকাশ কেন্দ্র খুলতে যাচ্ছি এবং এই বরাকবেলিতে সর্বপ্রথম হচ্ছে আমাদের পশ্চিম কাছাড় জেলাতে। তাই আমরা কাটিগড়াবাসীর জনসাধারণকে অনুরোধ করব আমাদেরকে সাহায্য সহায়তা করার জন্য। আজকে এই জলালপুরের কাছাকাছি রাজপুরের যে সরস্বতী বিদ্যা মন্দির আছে, সেই বিদ্যা মন্দিরে ৩ দিবসীয় একটা আচার্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। আজকে সেটা সমাপন হয়েছে। তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে তারা কিভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াবেন এবং যারা পাঠদান করবেন, সেই উদ্দেশ্য নিয়েই ওদেরকে আমরা দেখেছিলাম। ওরা ৩ দিবসীয় আচার্য প্রশিক্ষণ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে।